শারদীয় দুর্গোৎসবের বাকি আর মাত্র কয়েকদিন, তাই সীমান্তবর্তী উপজেলা দিনাজপুরের হিলিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। কোনো কোনো মণ্ডপে এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরি, দেবীর শরীরে পড়ছে রং তুলির আঁচড়, একই সাথে চলছে প্যান্ডেল তৈরির কাজ। তবে প্রতিমা শিল্পীদের দাবি, কাঙ্ক্ষিত পারিশ্রমিক পাচ্ছেন না তারা। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই শেষ মুহূর্তে অত্যন্ত ব্যস্ত প্রতিমা শিল্পীরা। কোনো মণ্ডপে চলছে রং তুলির কাজ, আবার কোনো মণ্ডপে চলছে অলংকার দিয়ে প্রতিমার সাজসজ্জা। তবে প্রতিমা শিল্পীরা জানান, এক একজন কারিগরের দল একাধিক প্রতিমা তৈরির কাজ করছেন ভোর থেকে সারা রাত, কিন্তু কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় অনেকেই ছাড়তে বাধ্য হচ্ছেন বাপদাদার এই পেশা। যে হারে একটা মূল্য আমরা চাহিদা করি, সেটা হয়তো আমরা সৎভাবে পাই না। প্রতিদিন আমরা রাত 10টা থেকে 12টা পর্যন্ত কাজ করি, করার ফাঁকে চেষ্টায় আছি। অলরেডি আমরা 2টা প্রতিমা সেট দিয়েছি। গতবারে যেরকম পূজা হয়েছে, এবারও সেভাবে আবারও আমরা প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছি। সংশয় আমাদের মনের মধ্যে নাই। আমরা নির্দ্বিধায় এবং সকলের সহযোগিতা কামনা করে শান্তিকল্পে আমাদের যে পূজা উদযাপন, সেটা উদযাপিত হবে বলে আমি আশা ব্যক্ত করছি। এবার হিলি উপজেলায় 20টি মণ্ডপে পূজা উদযাপন হবে, তাই মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পূজা চলাকালীন সময়ে প্রতিটি পূজা মণ্ডপের দায়িত্ব একটা করে টিমে দেওয়া থাকে এবং সেই সাথে পূজা চলাকালীন সময় আমাদের সার্বক্ষণিক মোবাইল টিম সর্বদা সক্রিয় থাকে এবং সবসময় নজরদারির মধ্যে রাখে, যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। পুরো আশাবাদী যে আমাদের বাংলাদেশ, শুধু আমার হাকিমপুরে না, অল বাংলাদেশের কোনো মন্দিরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করি না। 2রা অক্টোবর দশমী বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের শারদীয় দুর্গা উৎসব। শাকিলা শম্পা, 71।